রাজধানীর বাজারগুলোয় শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম বাড়তি বলছে বিক্রেতারা। আলোচনাতে ঢাকা ও নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কারওয়ান বাজারে শীতের সবজির দাম সম্পর্কে জানাবেন। যারা ক্রেতা রয়েছেন তারা দাম নিয়ে সন্তুষ্ট কতটা? যে আমি কিন্তু এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখন কিন্তু নভেম্বর মাস অনেকটা শেষ হয়ে গিয়েছে, আর এক দুই দিন বাদে কিন্তু ডিসেম্বর মাস আসবে। কিন্তু আজকে সকাল থেকে আমরা বাজার ঘুরে যে জিনিসটি দেখেছি, গত বছরের তুলনায় এবছর সবজির দাম কিন্তু কিছুটা বেশি, প্রায় প্রতি কেজিতেই সবজি ভেদে 20 থেকে 30 টাকা বেশি এবং কয়েকটি সবজি 5 থেকে 10 টাকা বেশি। ক্রেতারা এই বিষয়টি নিয়ে আমাদের যে জিনিস জানিয়েছেন, সবজির সরবরাহ বৃদ্ধি থাকলেও কিন্তু তাদের মনে কিন্তু একই প্রশ্ন, দাম কেন বেশি। আমি একটু আপনাদের আজকের সবজির বাজারের পরিস্থিতি একটু বলার চেষ্টা করি। সকাল থেকে আমরা কিন্তু কারওয়ান বাজারের বেশ কয়েকটি সবজির দোকান পরিদর্শন করেছি এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছি। আজকের যেই একটু সবজির দামের যদি একটু বলার চেষ্টা করি, পুরনো আলু কিন্তু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, যেটি কিন্তু গত বছরের এই সময়ে বিক্রি হয়েছিল 18 থেকে 20 টাকা বা সর্বোচ্চ 22 টাকা দরে। এই হিসাবে কিন্তু 5 থেকে 60 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে পুরনো আলু। আর যদি বাঁধাকপি এবং ফুলকপির কথা একটু বলি, আকার ভেদে এবং সবজির ফুলকপি এবং বাঁধাকপির ধরন অনুযায়ী বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা দরে। গত বছরের তুলনায় যদি আমি একটু দামটি গত বছরের সাথে তুলনা করি, গত বছর কিন্তু বাঁধাকপি এবং ফুলকপি বিক্রি হয়েছে একই আকারের বাঁধাকপি ফুলকপি বিক্রি হয়েছে 30 টাকা দরে। সেই হিসাবে কিন্তু এখানে প্রায় 10 থেকে 20 টাকা দরে বেশি বিক্রি হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি। যদি সিমের কথা বলি, সিম কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। এটিও কিন্তু গত বছরের তুলনায় বেশ বেশি দামে বিক্রি হচ্ছে। একই দাম বরবটির 100 থেকে 120 টাকা এবং টমেটো ধরন এবং আকার ভেদে কিন্তু বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা। কাঁচামরিচ একই দাম, টমেটোর একই দামে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 140 টাকা। লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা দরে। বেগুনের দামও কিন্তু বেশ চড়া। এখন কিন্তু গোল যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে, যেটি গত বছরের এই একই সময়ে কিন্তু এই বাজারের দাম ছিল 60 থেকে 80 টাকা। 30 থেকে 40 টাকা বেশি দরে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে। এবং মূলা, আমরা বেশ কয়েকটি দোকানে ঘুরে দেখেছি এবং মূলার যে দামটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে 40 থেকে 60 টাকা দরে। মূলার আকার ভেদে কিন্তু মূলা 40 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং করলার বরবটির কথা যদি বলি, 100 থেকে 120 টাকা দরে কিন্তু আজকের করলা এবং বরবটি বিক্রি হচ্ছে কারওয়ান বাজার সহ আশেপাশে যে বাজারগুলো আছে রাজধানীর। এবং পেঁয়াজের দাম কিন্তু 100 টাকা ছিল বেশ কিছুদিন আগে, কিন্তু আজকে কিন্তু 100 থেকে 120 টাকা। পেঁয়াজ, ছোট পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে 100 টাকা এবং তুলনামূলক একটু আকারে বড় সেই পেঁয়াজগুলো কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা দরে। এই যে বাজারটি যদি আমি গত বছরের সাথে তুলনা করি, প্রায় প্রত্যেকটি সবজি 20 থেকে 40 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এবং এর কারণ হিসেবে তারা আমাদের যেটি জানিয়েছেন, তাদের বেশি দামে কিনতে হচ্ছে এবং এর ফলে কিন্তু তারা বেশি দামেই বিক্রি করতে হচ্ছে, যা নিয়ে ক্রেতাদের অভিযোগ রয়েছে এই সবজির দাম নিয়ে। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সবজির দামের সর্বশেষ তথ্য। সাজ্জাদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার নরসিংদীর বাজার দর সম্পর্কে জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, নরসিংদীর বাজারে শীতের সবজির দাম কেমন দেখতে পাচ্ছেন? পর্যাপ্ত সরবরাহ আছে কিনা? আপনি জানেন যে আসলে এই বছর শীতকালীন যে সবজি সেটি উৎপাদন কিন্তু অন্যান্য বছরের তুলনায় কম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো নরসিংদীর বেলাব উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের যেই বারুইচা বাস স্ট্যান্ড বাজার। আপনি দেখতে পাচ্ছেন যে এই বাজারে কিন্তু শীতকালীন যে সবজির যে সরবরাহ, বিশেষ করে সিম, লাউ, ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলি কিন্তু আসলে এইবার অন্যান্য বছরের তুলনায় যে সরবরাহ সেটা কিন্তু অনেকটা কম। আর সেই সরবরাহ কম থাকার কারণ হিসেবে কৃষকরা যেটি বলছেন সেটি হলো অন্যান্য বছরের তুলনায় এবার যে টানা বৃষ্টির কারণে সবজির যে ক্ষেত সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে এই আপনার যে সবজির যে উৎপাদন কম।
এখন তারা যেটি বলছেন যে সবজির যে দামটা প্রথম দিকে আসলে দামটা একটু বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন যে দাম সেটি কমে আসছে। অন্যান্য অর্থাৎ গত সপ্তাহের তুলনায় কিন্তু এই বছর প্রতি সব সবজি ভেদে কিন্তু 5 থেকে 10 টাকা করে দাম কমেছে। আর আপনি জানেন যে এখানে যে সবজিগুলি হয়, এখানকার যে সবজি অর্থাৎ নরসিংদীর 40% সবজি কিন্তু আপনার রাজধানী ঢাকাতেই এই সরবরাহ করা হয়। আমি যদি আপনাকে এখানকার সবজির যে দরদাম সেটি যদি আজকে জানিয়ে রাখি, এখানকার যে ফুলকপি, প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে পাইকারি দাম 40 টাকা কেজি। আর সিম বিক্রি হচ্ছে, সবুজ সিম যেটি সেটি বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 65 টাকা কেজি। আর লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 20 থেকে 40 টাকা, সর্বোচ্চ 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে লাল শাক আছে, পালং শাক আছে, এইসব যে সবজি আছে এই সব সবজি কিন্তু এই যে শাক সবজিগুলি আছে সেগুলি 20 থেকে 30 টাকা কেজিতে কিন্তু এই সবজিগুলি বিক্রি হচ্ছে। তো এখানকার যে এই সবজির যে সরবরাহ সেটি আসলে এখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তারা কৃষকরা যেটি বলছেন যে প্রথম দিকে সবজির উৎপাদন কিছুটা কম থাকার কারণে কিন্তু এখানকার দাম যে বাড়তি ছিল সেই বাড়তি দামে তারা বিক্রি করলেও কিন্তু তাদের উৎপাদন কম থাকার কারণে কৃষকরা কিন্তু লোকসানে ছিলেন। এখন কৃষকরা যেটি বলছেন যে আস্তে আস্তে যে সবজির যে সরবরাহ সেটি আস্তে আস্তে বাড়া শুরু করেছে, আর আস্তে আস্তে দামও কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি সব ধরনের সবজি 5 থেকে 10 টাকা কমেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই সবজির দাম আরো কমে আসবে, সেটুকু বলছেন কৃষক এবং পাইকারি ক্রেতারা। ঢাকা এবং নরসিংদী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।